এখন রাতের ৯টার মতো বাজে আর আমি বসে বসে এখন লতি করছি। এর উপর এত বিরক্ত হতাম যে আমাকে বেশি হাঁটাতে কান্নাও করে দিতাম। আর আজকে যখন আমি কিছু কিছু গিফট রাতের 12টার সময় যদি দেয় তাহলেও ভালো লাগে, যত কষ্টেরই হোক, কারণ এটা একটা কষ্টের গিফট। আর এই গিফটটা হচ্ছে আমার অনেক প্রিয়। সত্যি বলতে এই লতিগুলো হচ্ছে দেশি লতি, আর এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে রাতের বেলা। দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো আসলে। এই লতিগুলো খেতে কিন্তু অনেক মজা। অনেক আগে দেশি লতি খেয়েছি। সচরাচর দেশি লতি তেমন একটা খাওয়া হয় না, যেহেতু দেশে যাওয়া হয় না তাই দেশি লতিও তেমন একটা খাওয়া হয় না। আর বিশেষ করে বেশিরভাগ আমার বাবার বাড়ি থাকতে আমি এই লতিগুলো খেতাম, আর খেতে অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয়। তো আজকে যখন আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমি তো অনেক খুশি হয়ে গেছি। আমি ভেবেছি ও কিনে নিয়ে এসেছে, আসলে ও যেখানে থাকে ওখানে নাকি লতিগুলো পাওয়া যায়, মানে ওখানে অনেক গাছ আছে, তো ওখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি আর টুকরো টুকরো করে নিচ্ছি যাতে আমার একটু চলতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন রাতের ৯টার মতো বাজে আর আমি বসে বসে এখন লতি করছি। কেন করছি জানেন? কারণ দিনের বেলা এই লতিগুলো করতে গেলে অর্ধেকটাই আমার ফেলে দিতে হবে, কারণ আমার অনেক কাজ থাকে আর সে তাড়াহুড়ার মাঝে আমি পুরো লতিটা কুটে সারতে পারবো না। এই জন্য আমি এখন রাতের বেলায় নিয়ে বসে গেছি, কারণ এটা অনেক একটা ভেজালযুক্ত কাজ। আর লতি অনেকে খেতেই চায় না শুধু এই কুটার ভয়ে, মানে এত একটা বিরক্তিকর কাজ। আর আমার বাসায় তো লতি খাওয়ার মানুষ আছে কিন্তু কুটার মানুষ নেই। আমি বসে বসে এই লতিগুলো সবগুলো আমার করতে হবে। তো এই জন্য আমি এখন রাতের বেলা একটু অবসর আছি, এই জন্য ভাবছি যে লতিগুলো আমি রাতেই কেটে রাখি। গ্রামে দেশি লতি চাষ করা হয় না, এগুলো আসলে ক্ষেতের পাশে থাকে, ধান ক্ষেত হয় যে ওগুলোর পাশেই হয়। লতিগুলো কাটছি আর নিজের অতীতের স্মৃতিচারণ করছি মনে মনে, আর এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে যখন আমি ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন আমার দাদি এরকম মাঝে মাঝে যখন দেশি লতি খেতে ইচ্ছে করতো তখন এভাবে খেতে চলে যেত, গিয়ে ওখান থেকে কি সুন্দর করে হেঁটে হেঁটে লতিগুলো খুঁজে নিত আর সবগুলো আমার হাতে জমা দিত, আর আমি এগুলো নিয়ে তারপর বাসায় আসতাম। তখন দাদির উপর এত বিরক্ত হতাম যে আমাকে বেশি হাঁটাতে পা ব্যথা করে ফেলতো, তাই দাদির উপর অনেক বিরক্ত হতাম, অনেক কান্নাও করে দিতাম। আর আজকে যখন আমি লতি কুটছি এভাবে হাত পা ছড়িয়ে বসে কুটছি, কারণ আমি বিরক্ত হয়ে গেছি। অনেকগুলো লতি একসাথে কুটতে আমার খুবই টায়ার্ড লাগছিল, তাই আমি একদম হাত পা ছড়িয়ে বসে বসে কুটছিলাম। তো যাই হোক, আমি রাতের বেলায় লতিগুলো কুটে রেখেছি আর এখন পরের দিন সকালবেলা। তো সকালবেলায় আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শুটকি দিয়ে লতিগুলো দিয়ে রান্না করব। তার জন্য কিছুটা শুটকি নিয়ে নিয়েছি, আর এখন শুটকিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর একটু ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে। আর এখন মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। সত্যি বলতে দেশি লতি কিন্তু অনেক জোশ টানে, কারণ সহজে সিদ্ধ হয় না। আমরা এখানে যে লতিটা খাই ওটা কিন্তু বসাতেই সিদ্ধ হয়ে একদম দলা পাকিয়ে যায়, মানে লাড়াই যায় না। কিন্তু দেশি লতি আবার তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এটা একটু দেরি হয়। আর এই যে দেখেন, আমি কাঁঠালের বিচি রেখেছিলাম ফ্রোজিং করে, আর এখন সেখান থেকে কয়টা কাঁঠালের বিচিও দিয়ে দেব। এই যে ফ্রোজিং কাঁঠালের বিচি একদমই কোনো কিছু হয়নি, যেমন রেখেছি ঠিক তেমনই আছে। আর এখন আমি রান্না করলে দেখবেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সত্যি বলতে এখন আর কাঁঠালের বিচি আমার ফেলা যায় না, এখন আমি বুদ্ধি পেয়ে গেছি কীভাবে রাখতে পারবো, বা সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন ঝটপট কয়টা নিয়ে নিয়েছি, ধুতেও হবে না কারণ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুধু বাস চুলোয় দিয়ে দেবো এতটুকুই। আর লতিটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেশি লতি বলে কথা, অনেক ময়লা থাকে, এজন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আর এখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে কয়েকবারই খবর হয়ে যায়, এত সুন্দর গ্রান হয়, খেতে এত ভালো লাগে। এখন আর গ্রামে আগের মতো কোনো কিছুই নেই, কারণ এখন ক্ষেতের মাঝখানে বাড়ি উঠে গেছে, অনেকে বাড়ি বেঁধে ফেলেছে, অনেকে ভিটা করে ফেলেছে। এখন আর আগের মতো কোনো কিছুই নেই, এখন একজনের ক্ষেতের কিনার দিয়েও আরেকজন হাঁটতে পারে না। আসলে এখনকার সময়গুলো না অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো এখন আর দিন নেই। আগে এক মাথা থেকে তাকালে আরেক মাথা দেখা যেত না, আর এখন মনে হয় যেন জায়গাগুলো সব ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি লতিটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি আমের ফলি দিলে একদমই গলা ধরবে না, কারণ যেহেতু দেশি লতি গলা ধরার সম্ভাবনা আছে। তো এই জন্য একটু আমের ফলি দিয়ে দিলাম, টকটো তাই আর গলা ধরবে না। তো যাই হোক, লতিটা রান্না হয়ে গেছে, আর এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।